বাড়িতেই যদি এই রকম সুস্বাদু ফিশ ফিঙ্গার বানানো যায় তাহলে কি আর বাইরে যাওয়ার দরকার পড়বে? মনে হয় না? তো চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্রে 2 টুকরো আদা, কয়েক টুকরো রসুন, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে জল নিয়েছি, এর মধ্যে আমি কাতলা মাছের পেটির পিস পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেইগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে মাছের কাঁটাটা বের করতে সুবিধা হবে। আর যেহেতু পেটির পিস, তো সেখানে কাঁটা বের করতে খুব একটা বেশি সময় লাগবে না। হালকা একটু চাপ দিলেই কিন্তু, যেহেতু মাছটা সেদ্ধ হয়ে রয়েছে, কাঁটাটা বেরিয়ে আসবে। এবার একটা পাত্রে যে ধনেপাতা কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানালাম সেই পেস্টটা তুলে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটা ডিম দিয়ে দেব, কাঁচা ডিম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আগে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যেই কিন্তু আমি এবারে মাছগুলোকে ম্যারিনেট করব। তো খুব সুন্দর একটা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। আর আমি এখানে 6 টুকরো মাছ নিয়েছি, তো তার জন্য এইটুকু পেস্ট কিন্তু যথেষ্ট। তো সেদ্ধ করে আমি কাঁটা বের করে নিয়েছি মাছগুলো থেকে। এবারে এই মশলার মধ্যে মাছটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। তো মাছগুলোকে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে, সব দিকে যাতে মশলাটা ভালো মতো ছড়িয়ে যায়, সেই হিসেবে মাখিয়ে এটাকে 1 ঘন্টা এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করব। তো এটা 1 ঘন্টা ম্যারিনেট হোক। 1 ঘন্টা পরে ফিরে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি ব্রেড ক্রাম্ব। মাছগুলোকে ম্যারিনেশন থেকে তুলে নিয়ে এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নেব। তো আমি এখানে ডবল কোট করব, কারণ যে কোনো পকোড়া বা কাটলেট বানাতে গেলে ডবল কোট করলে কিন্তু খুব ভালো মচমচে হয়, ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো আমি একটা একটা করে এবারে মাছ এইরকম ব্যাটার থেকে তুলে নিয়ে আর এরকম ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে এপিট ওপিট ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখছি। সবগুলো কোট করা হয়ে গেলে তারপরে আমি আবারও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোট করব। তো প্রথম কোটিংয়ের পরে এইরকম দেখতে হয়েছে। এইগুলোকে আমি যেমন বলেছিলাম ডবল কোট করব, সেই জন্য আরও একবার ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে কোট করব। তো ডবল কোটের কাজটাই এখন চলছে। আর এই ডবল কোট হয়ে গেলে এটাকে 10 মিনিট একটু সেট হওয়ার জন্য রেখে দেব। দেখুন এটা সাইজটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবারে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে মাছের টুকরো এর মধ্যে দিয়ে দেব। আর বেশিক্ষণ সময় লাগবে না, এটাকে কিন্তু 2 মিনিট একটু তেলের মধ্যে এপিট ওপিট ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। কারণ মাছটা আমাদের এখানে সেদ্ধ হয়েই রয়েছে, তো বেশি সময় লাগার কথাও নয়। 2-3 মিনিট হাই ফ্লেমে, অবশ্যই হাই ফ্লেমে, লো ফ্লেমে করলে কিন্তু তেলটা বেশি এর মধ্যে থেকে যাবে। হাই ফ্লেমে এটাকে 2-3 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এরকম হোমমেড একটা ফিশ ফিঙ্গার আমরা তৈরি করে নিতে পারবো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও কিন্তু প্রেস করে দিতে হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সবকটা আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে। আমি টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করেছি। আপনারা ধনেপাতার চাটনি বা অন্য কিছুর সাথেও আপনাদের পছন্দ মতো যে কোনো ডিপের সাথে সার্ভ করতে পারেন। তো একটা আমি মাঝখান থেকে এরকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে কতটা ঠাসা মাছের পুর রয়েছে। এইরকমভাবে যে কোনো ডিপের সাথে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগবে। আর মাঝে মাঝে এরকম বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো কিছু খাবার আমরা করে খেতে পারি তো মন্দ হয় না। তো আজকের মতো বন্ধুরা এখানেই রেসিপিটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।